আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে একজন সুইং কোয়ালিটি অডিটরের দায়িত্ব কর্তব্য কী কী, সুইং কোয়ালিটি অডিটর আসলে কী কী কাজ করে। তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি রিকোয়েস্ট করে বলবো, যদি আমার এই ভিডিওগুলো থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, প্লাস হচ্ছে একটা লাইক দিন, কমেন্টস করেন। কোনো আস্কিং থাকলে, কোশ্চেন থাকলে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাদের এই আস্কিং কোশ্চেনগুলো সমাধান দেওয়ার জন্য। বা কেউ যদি আমার কথা না বুঝতে পারেন আমাকে বলবেন, কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে চেষ্টা করবো পার্সোনালি জানানোর জন্য। তো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করতেছি। একজন সুইং অডিটরের ফার্স্ট দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা লাইনের যে পিপি স্যাম্পল অ্যান্ড টেকনিক্যাল যে কার্ড অ্যান্ড ফাইল সাথে নিয়ে স্টাইলিং কনফার্ম করে। তো লাইনে নতুন একটা স্টাইল আউটপুট হওয়ার সাথে সাথে ওই স্টাইলের এগেনস্টে পিপি স্যাম্পল ফাইল ডকুমেন্ট অ্যাপ্রুভাল অল এভরিথিং হাতে নিয়ে সেই স্টাইলিং কনফার্ম করবে। প্রত্যেক ঘন্টায় 1.5 ইকুয়াল। তো মোটামুটি সুইং ফ্লোরের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে 1.5 ইকুয়াল অ্যান্ড লেভেল 2 এর এই রুলসটা অ্যাপ্লাই করে থাকে। লেভেল 2 1.5 ইকুয়ালে অডিট করে এবং সে আওয়ারলি অডিট রিপোর্ট করে, প্লাস হচ্ছে সে অডিট করে, প্লাস হচ্ছে মেজারমেন্ট রিপোর্ট করে। অডিট ফেল হলে গার্মেন্টসের লট সে রিচেক দেয় এবং রেসপন্সিবল পার্সন যে আছে তাকে ইনভলভ করে মাল রিচেক করে নেয়। এবং যে পয়েন্টের সমস্যা, প্র্যাকটিক্যালি ওই পয়েন্টের প্রবলেমগুলো আছে কি না ভিজুয়ালি সে নিজে ক্রস চেক দিয়ে আসে, এবং যদি সমস্যা পাওয়া যায় তাহলে রেসপন্সিবল পার্সন নিয়ে সমাধান করে নিয়ে আসে। প্লাস হচ্ছে সে এক্সট্রা ওই পরবর্তীতে ওই পরের ঘন্টায় ও অডিট করার সময় ওই পয়েন্টগুলো সে খেয়াল রাখে। কোয়ালিটি প্রপারলি কিউসি পাস করতেছে কিনা, আউটপুটে যে 100% কোয়ালিটি আছে সে কোয়ালিটি 100% কিউসি পাস ইউজ করতেছে কিনা সেটা ফলো আপ করে, প্লাস হচ্ছে অবজারভেশন করে। আউটপুটে যে কোয়ালিটিগুলো আছে গার্মেন্টস ইন্সপেকশন করে, তাদের মুভমেন্ট, তারপর হচ্ছে তাদের অ্যাক্টিভিটিসগুলো ফলো আপ করে, প্লাস হচ্ছে তাদের যদি কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তাদেরকে কাউন্সেলিং করে। একটা লাইনের লাইন কিউসি প্রপারলি কাজ করতেছে কিনা, তার লাইনের বা একিউসি বা কোয়ালিটি সুপারভাইজার তার লাইনের ভিতরে যে সেই কাজগুলো, যে রিকোয়ারমেন্টগুলো বায়ার অনুযায়ী, স্টাইল অনুযায়ী যে রিকোয়ারমেন্টগুলো থাকার কথা সেই রিকোয়ারমেন্টগুলো ফুল ফিল আপ করতেছে কিনা, সেই অনুযায়ী কাজ করে কিনা সেগুলো অবজারভেশন করবে, প্লাস হচ্ছে প্রয়োজন হলে রিপোর্টিংকে জানাবে। অ্যাজ লাইক ওভারলকে গাইড ঠিক আছে কিনা, লেভেল প্রসিডিউর মেনটেন করতেছে কিনা, লাইনের ভিতরে বান্ডেল ওয়ার সিস্টেম ঠিক আছে কিনা, ডিফেক্ট গার্মেন্ট জমা আছে কিনা, প্লাস হচ্ছে আউটপুটে ফার্স্ট আউটপুট হ্যাঙ্গিং আছে কিনা, অল ডকুমেন্ট আছে কিনা, তারপরে ক্রিটিক্যাল কি পয়েন্টগুলোতে মোকআপ আছে কিনা, তাদের কাছে মেজারমেন্ট শিট আছে কিনা, জাস্ট এগুলো সে অবজারভেশন করবে, প্লাস হচ্ছে ফলো আপে রাখবে। যদি কারো কোনো জিনিস ল্যাকিং থাকে তাও তার রিপোর্টিংকে জানাবে, জানে সেটা কভার করে নেবে। একটা লাইনে চলতে হলে সকল কোয়ালিটির এসওপি ঠিক আছে কিনা, একটা লাইন প্রপারলি চলতে হলে ওই লাইনটা প্রপার বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী যে এসওপি সেই এসওপি অনুযায়ী অল এভরিথিং ঠিক আছে কিনা সেটা সে ক্রস চেক দেবে। লাইনের ভিতরে বিভিন্ন ওভারলক গাইড আছে, লেভেল প্রসিডিউর আছে, আউটপুট টেবিল ক্লিন আছে কিনা এগুলো সে ক্রস চেক দিবে। এবং রিপোর্টিংয়ের নির্দেশ অনুযায়ী এগুলো করার পরেও যে রিপোর্টিংয়ের নির্দেশ অনুযায়ী যদি তার রিপোর্টিং অন্য কোনো কাজ দেয় তাহলে সে কাজগুলো করবে। এক কথায় হচ্ছে একটা সুইং কোয়ালিটি অডিটরের প্রথম কাজ হচ্ছে সে স্টাইলিং কনফার্ম করবে, প্লাস হচ্ছে মেজারমেন্ট কনফার্ম করবে। এরপরে হচ্ছে যে লাইনের দায়িত্বে সে অডিট করে সেই লাইনগুলো প্রপারলি বায়ার স্ট্যান্ডার্ড অ্যান্ড এসওপি অনুযায়ী চলতেছে কিনা সেটা অবজারভেশন, ফলো আপ, প্লাস হচ্ছে প্রতিনিয়ত রিপোর্টিংকে রিপোর্ট করবে। তো আমরা মোটামুটি মনে হয়
বুঝতে পারছি যে একজন সুইং কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব ও কর্তব্য কী। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আগ্রহ আশায় থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। যাওয়ার আগে আমি আবারও বলে যাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্লাস হচ্ছে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।